উচ্চশিক্ষিত নয়, উচ্চশিক্ষার ডিগ্রিধারীর সংখ্যা বেড়ে গেছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যে এইগুলো আছে, কোর্স যেটা আছে 4 বছরের কোর্স, সেই 4 বছরের কোর্সকে অনার্সের 4 বছরের কোর্সকে 3 বছরের কোর্স করা হবে। আর বাকি 1 বছরে ডিপ্লোমা কারিগরির উপর ব্যাপকভাবে তাদের শিক্ষা দেওয়া হবে। এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় পাশ করে অধিক মেধাবী ছাত্ররা বিশ্ববিদ্যালয়ে পড়তে যাবে, বাকিরা কারিগরি বা ভোকেশনাল ডিগ্রির জন্য পড়বে। তবে সে কারিগরি শিক্ষা এতখানি উন্নত হবে এবং এতখানি প্রায়োগিক হবে যে তারা দেশে বিদেশে অনেক উচ্চ বেতনে চাকরি করতে পারবে। আগেকার কারিগর নয়, নতুন যে শিক্ষা ব্যবস্থাপনা হবে তাতে তারা উন্নততর কাজ পাবে এবং অনেক বেশি বেতন দিয়ে দেশের ভিতরেই কাজ পাবে। দেশের জন্য একটা বৈপ্লবিক পরিবর্তন আসবে। অভিনব অসাধারণ একটা সিদ্ধান্ত হতে যাচ্ছে, এটা নিয়ে কাজ হচ্ছে। সেটা বলতে গেলে এইভাবে বলতে হয় যে সমস্যা হচ্ছে যে বাপ মা সবসময় বলে ছেলেকে BA MA পাস করাবো, ছেলেও তার লেখাপড়া করুক না করুক, তার লেখাপড়া করে শিক্ষকতায় থাকুক কিংবা না থাকুক, ওদের উদ্দেশ্য হচ্ছে অনার্স মাস্টার্স এগুলো পাস করবে, তা নাহলে বিয়ের বাজারে তাদের অসুবিধা হবে। কন্যা পক্ষ যদি জানে যে MA পাস না, অনার্স না, তাহলে তো বিয়ে হবে না, তাদের বিয়ে ভেঙে যাবে। তো এটার প্রেক্ষিতে আবার এটাও ঠিক যে যারা পাশ করবে তারা কেউ চাকরিও পাবে না, এবং অনেকে চাকরি দরকার নয়, কিন্তু বাপ মার টাকা পয়সা আছে, ব্যবসা বাণিজ্য আছে, এগুলো নিয়ে কিন্তু তারা দিব্যি চলতে পারবে। ওরা জানে যে ওগুলো না, ওই ইসের জন্য এটা কি বলবো, এটা একটা ট্যাবু স্টিগমা রয়েছে গোটা দেশের ভিতরে আর কি, যে ডিপ্লোমা যদি পড়ে, কারিগরি যদি পড়ে, তাহলে পরে মানে এটা খুব খারাপ একটা বিষয় হবে, মানে লোকের কাছে মুখ দেখাতে পারবে না। তো এটার জন্য একটা অভিনব ব্যবস্থা করতে যাওয়া হচ্ছে ওদের ভবিষ্যতে। সেটি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যে এইগুলো আছে, কোর্স যেটা আছে 4 বছরের কোর্স, সেই 4 বছরের কোর্সকে অনার্সের 4 বছরের কোর্সকে 3 বছরের কোর্স করা হবে। আর বাকি 1 বছরে ডিপ্লোমা কারিগরির উপর ব্যাপকভাবে তাদের শিক্ষা দেওয়া হবে।